আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছে। তো এভরিওয়ান, যারা ইউটিউবে কাজ করেন তাদের জন্য কিন্তু একটা অ্যাপসের প্রয়োজন হয়, যে অ্যাপসে হচ্ছে স্ক্রিন রেকর্ড। সেই স্ক্রিন রেকর্ড কিন্তু অনেকগুলো অ্যাপস কিন্তু আছে, তার মধ্যে সবচাইতে ভালো যেটা রেকর্ড সেটা হচ্ছে এক্স রেকর্ডার। এই এক্স রেকর্ডার দিয়ে কিন্তু আপনারা আপনার ফোনে ইনস্টল করে কিন্তু খুব সুন্দরভাবে এইচডি বা হাই কোয়ালিটির মানের কিন্তু ভিডিও রেকর্ড করে নিতে পারবেন। সেই এক্স রেকর্ডার কীভাবে ইনস্টল করতে হয় এবং এর সেটিংসের কাজ কীভাবে করতে হয়, এই সেটিংসগুলো কীভাবে সেট আপ করতে হয়, পুরো কাজ কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো গাইজ, যে কথা না বললে নয়, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। তো চলুন ভিডিওর কাজ শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম সরাসরি এখন মোবাইল স্ক্রিনে। এখন যে কাজটি করব, আমরা প্লে স্টোরে যাব এবং সেই প্লে স্টোরে গিয়ে আমরা এক্স রেকর্ডার অ্যাপসটা আমরা ওখানে ইনস্টল করে নেব। তো আমি এখন চলে যাচ্ছি সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে ক্লিক করার পর আমি এখানে লিখব এক্স রেকর্ডার, এক্স রেকর্ডার, রিকর্ডার। তো এক্স রেকর্ডার লেখার পর আমি এখানে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর দেখেন এক্স রেকর্ডার অ্যাপসটা কিন্তু আমার সামনে চলে আসছে। এখানে দেখাচ্ছে ওপেন। এই ওপেন দেখানোর কারণ হচ্ছে এই অ্যাপসটা আমার এখানে ইনস্টল করা আছে। তো আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো ওপেন আমি ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর ঠিক নিচের দিকে চলে আসেন, দেখেন একটা সেটিংস একটা অপশন আছে। মোবাইলের নিচের দিকে চলে আসেন, সেটিং একটা অপশন আছে। এই সেটিংস অপশনে ক্লিক করেন। তো এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে প্রথম অপশন লেখা আছে অডিও সেটিংস। তো অডিও সেটিংস একটা ক্লিক করে দিবেন। অডিও সেটিংস ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কয়েকটা অপশন আছে। প্রথম অপশন হচ্ছে মিউট, তারপর মাইক্রোফোন, তারপর ইন্টারনাল অডিও, তারপর ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন। তো এই মিউট যদি আমি ক্লিক করে দিই, তাহলে যে কাজটা হবে, আমার ফোনে কোনো রেকর্ড হবে না, ভয়েস রেকর্ড হবে না, ভিডিও রেকর্ড হবে, কোনো ভয়েস রেকর্ড হবে না। আর যদি আমি মাইক্রোফোনে ক্লিক করে দিই, তাহলে যে কাজটি হবে, আমার মাইক্রোফোন দিয়ে আমি যে ভোকালটা দেবো সেই ভোকালটা রেকর্ড হবে, কিন্তু ফোনের মধ্যে যে সাউন্ডগুলো থাকবে, যে রেকর্ডগুলো থাকবে, সেই ফোনের সাউন্ডগুলো কিন্তু রেকর্ড হবে না। তারপরে এই যে ইন্টারনাল অডিও, এই ইন্টারনাল অডিও যদি আমি সিলেক্ট করি, তাহলে যে কাজটি হবে, আমি মাইক্রোফোন দিয়ে যে কথাগুলো বলবো সেই কথাগুলো রেকর্ড হবে না, কিন্তু ফোনের ভিতরে যে সাউন্ড থাকবে, যে অডিওগুলো থাকে, সেই অডিওগুলো কিন্তু রেকর্ড হবে। তারপরে যে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন, এই ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন যদি সিলেক্ট করি, তাহলে যে কাজটি হবে সেটা হচ্ছে, আমি মাইক্রোফোন ইউজ করলে মাইক্রোফোনের ভোকালটাও সেখানে রেকর্ড হবে এবং ফোনের যে সাউন্ড থাকবে সে সাউন্ডটা কিন্তু রেকর্ড থাকবে। তো আমরা এই স্ক্রিন রেকর্ডের ক্ষেত্রে যে কাজটি করতে হয় সেটা হচ্ছে মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা আপনারা সিলেক্ট করে রাখবেন। তো তারপর যে কাজটা আছে, এখানে আছে দেখেন নয়েজ রিডাকশান। এই নয়েজ রিডাকশন এখানে একটা ক্লিক করুন। এই নয়েজ রিডাকশনে ক্লিক করলে এখানে চেক মার্ক দিয়ে রাখলে যে কাজটি হবে, আপনার ফোন থেকে যে এক্সট্রা যে একটা নয়েজ থাকে সেই নয়েজ কিন্তু আপনার রেকর্ড হবে না। তো আমরা একটু ব্যাকে চলে যাচ্ছি। তারপর আমরা চলে যাবো ২য় নাম্বার সেটিংসে। এখানে ভিডিও সেটিংস। এই ভিডিও সেটিংসটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস। তো ভিডিও সেটিংস এখানে দেখেন দেওয়া আছে হচ্ছে 720p, তার মানে 720 পিক্সেল। তো এটা আপনার হাই রেজুলেশন করতে হলে আপনার দিবেন হচ্ছে 1080 পিক্সেল। তো আমি 1080 পিক্সেলে দিয়ে রাখলাম। তার কারণ হচ্ছে রেজুলেশন যত বাড়াবেন ভিডিওর কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হবে। তারপরে নিচে দেখেন অপশন আছে কোয়ালিটি। এই কোয়ালিটিটা ক্লিক করবেন। কোয়ালিটি এখানে অটো আছে, অটোই দিয়ে রাখবেন। ডিফল্ট অবস্থা আছে, অটোই থাকবে। তারপর আছে এফপিএস। এফপিএস এ এখানে একটা ক্লিক করবেন। এখানে অটো আছে, এখানে অটোই থাকবে। তারপর আমার ৩য় নাম্বার সেটিংস, সেটা চলে যাব ওরিয়েন্টেশন। তো এই ওরিয়েন্টেশনটা ক্লিক করলাম। এখানে দেখেন আছে অটো, ল্যান্ডস্কেপ, তারপর আছে পোর্ট্রেট। তো আমরা এখানে অটোতে দিয়ে রাখবো। ল্যান্ডস্কেপ দরকার না, আমরা এখানে অটোতে দিয়ে রাখলাম। তারপরে এখানে ভিডিও সিগমেন্ট সাইজ। তো ভিডিও সিগমেন্ট সাইজ আমরা একটু ক্লিক করলাম। ভিডিও সিগমেন্ট সাইজ তার মানে হচ্ছে আপনার ভিডিও কত জিবির মধ্যে আপনি রাখতে চাচ্ছেন। তো দেখেন এখানে এই যে আপনার পরিমাণ আছে। তো আপনি যদি এইভাবে যদি মাঝখানে রাখেন, দেখেন যদি আমি একটু সরাই, তাহলে এখানে দেখা যাচ্ছে 2.8, যদি একটু সরাই 3.0 জিবি। তার মানে আমি এই পর্যন্ত দিয়ে রাখলে 3.0 জিবিতে এটা রেকর্ড হবে। তো আপনার এটা ডিফল্ট অবস্থা রাখবেন, এটা একবারে 2 জিবিতে রাখবেন। এই যে 2.0 তে রাখবেন, তাহলে রেকর্ডটা অনেক সুন্দর হবে।
তারপরে যে সেটিংসগুলো আছে যে রেকর্ডিং মোড, তো রেকর্ডিং মোডে একটা ক্লিক করবেন। এখানে দেওয়া আছে পারফরম্যান্স মোড। তো পারফরম্যান্স মোড দেওয়া নেই, আপনি এখানে নরমালে দিয়ে রাখবেন। এই যে নরমাল, নরমালে দিয়ে রাখলে রেকর্ডটা অনেক ভালো হবে, কোয়ালিটি সুন্দর হবে। তারপর কাউন্টডাউন বিফোর স্টার্ট। কাউন্টডাউন বিফোর স্টার্ট হচ্ছে আপনি কত সেকেন্ড পর ভিডিওটা স্টার্ট করতে চাচ্ছেন সেই সময় এখানে কাউন্ট করবে বা সেই সময়টা পার হওয়ার পর আপনার কথাগুলো রেকর্ড হবে। তারপরে যে একটু গুরুত্বপূর্ণ সেটিংস, এখানে আর তেমন কোন সেটিংস নাই এরকম গুরুত্বপূর্ণ সেটিং। এই সেটিংসগুলোই হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিং। সেই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো কিন্তু আমি দেখালাম। তারপর ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনারা এই যে অটো অ্যান্ড ইংলিশ এটাই দিয়ে রাখবেন। আ তারপরে তারপর আর তেমন কোনো অপশন নেই। সেরকম কোনো গুরুত্বপূর্ণ সেটিংস নেই। কিন্তু রেকর্ডটা করবেন কিভাবে? রেকর্ডটা করতে হলে আপনার যে কাজটি করবেন, এই যে প্লাস আইকন আছে, প্লাস আইকনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে রেকর্ড ভিডিও আর এই পাশে আছে লাইভ স্ট্রিম। আপনারা যদি লাইভ স্ট্রিম ভিডিও করতে চান, লাইভ স্ট্রিম ক্লিক করবেন। আর যেহেতু আপনারা স্ক্রিন ফোন রেকর্ড করতে চান, সেক্ষেত্রে আপনারা এই যে রেকর্ড ভিডিওতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও স্টার্ট হয়ে যাবে। তো গাইজ এই ছিল ভিডিও। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। সবার শারীরিক সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি। খোদা হাফেজ।